নজরে বাংলায় এবার যে খবর দেখাবো আপনাদের, স্ক্যানারের তৃণমূল জামানার জনপ্রতিনিধিরা আয় ব্যয় এবং জনপ্রতিনিধিদের আয় ব্যয় যখন দেখা হচ্ছে তখন নজরে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিলাসবহুল বাড়ি, যে বাড়ির ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। সন্তোষপুর অ্যাভিনিউয়ের বাড়িতে লিফট, গ্লাসরুম, 109 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের আয় ব্যয় নিয়ে প্রশ্ন। স্থানীয়দের দাবি, বছর চারেক আগেও ছিল দোতলা বিয়ে বাড়ি। বছর চারেক বাড়িটি কিনে প্রাসাদ তৈরি প্রাক্তন কাউন্সিলরের মাসিক ভাতা মাত্র 10,000 টাকা। সেক্ষেত্রে মাত্র কয়েক বছরেই কিভাবে রাজপ্রাসাদ তৈরি? পালা বদলের পর এবার সরব স্থানীয় বাসিন্দারা। এই 4 বছর আগে যে মালিক ছিল সেই মালিকের তো অনেক পুরানো বাড়ি, 30-35 বছর আগের যে মালিক ছিল ও বিক্রি করে দিল অনন্যা ব্যানার্জির কাছে। ও আগে তো 3 তলা ছিল, তারপরে অনন্যা ব্যানার্জি এটাকে ঠিকঠাক করে এটার ভিতরে তো খুব সুন্দর, ভিতরে কাচের সব খুব সুন্দর করেছে। আমি মোটামুটি বছর 3 আমি দেখছি। এটা তো একটা প্রাসাদের মতন বাড়ি করেছে। এটা তো ভাড়া দেওয়া হয়, বিয়ে ঘরে আরে ভাড়া দেয়। কোনোদিন হয়েছে বিয়ে বাড়ি এখানে? হ্যাঁ, বাড়িটা তো তৈরি করেছে, পুরনো বাড়ি ভেঙে তৈরি করা। বিয়ে বাড়িতে ভাড়া দেয়। এখনো দিয়েছে ভাড়া? এখন বন্ধ আছে। এখন বন্ধ, মানে কোনোদিন বিয়ে বাড়ি এখনো ভাড়া হয়নি? এখনো ভাড়া দেয়নি। ওই পরিকল্পনার জন্য করেছিল কি সেটা বলতে পারছি না। অরূপ বিশ্বাসের ডানহাত হওয়ার সুবাদেই কীর্তি বলে দাবি স্থানীয়দের। বাড়ি লাগোয়া জমিও জবরদখলের অভিযোগ প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ স্থানীয়দের। এত বিয়ে বাড়ি ছিল না, এরম ছিল না, একটা দোতলা বিয়ে বাড়ি ছিল। এটা চোখের সামনে ভেঙে তৈরি হলো। অনন্যা ব্যানার্জি মালিক, 109 নম্বর কাউন্সিলর। তাহলে ভালোভাবে নেয়নি তো, কিন্তু করার কিছু ছিল না। হ্যাঁ, দাপট ছিল না। 109 নম্বর ওয়ার্ডে সবাই ভয় পেত। অরূপ বিশ্বাসের ডান হাত। হ্যাঁ, লিফট আছে তো, লিফট আছে। পেছনে করে জমি কি জবরদখল? হ্যাঁ, জবরদখল করে নিয়েছে হেমময় চ্যাটার্জি। মানে ভয় দেখিয়ে নি, খুব কম দামে নিয়ে নিয়েছে। 175/1 সন্তোষপুর এভিনিউ। আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি কলকাতা কর্পোরেশনের 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। এ যেন বাড়ি নয়, এক রাজপ্রাসাদ। ছবিটা দেখলেই কার্যত স্পষ্ট। একদম সন্তোষপুর রোড, তার ওপরেই এরকম বৃহৎ একটি অট্টালিকা। গত 4 বছর আগে এখানেই এই বাড়িটি তৈরি হয় এবং জাঁকজমকপূর্ণ এই হাতির একটি প্রতীকী সামনে দেওয়া বাড়ি। গতকালই অনন্যা বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিস, সেখানে বিক্ষুব্ধ জনতার তরফ থেকে অভিযান চালানো হয়েছিল। সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী এবং শুধু তাই নয়, তার সঙ্গে কোন কাউন্সিলরের কাছ থেকে কত টাকা নেওয়া হতো সেই তোলাবাজির একটা মার্কশিট এবং তার পাশাপাশি আপত্তিকর বস্তু। এবার নজরে সেই কাউন্সিলরেরই অট্টালিকা। একেবারে এখানকার স্থানীয় বাসিন্দারা যারা বলছেন, একটি 30 থেকে 40 বছরের পুরাতন বাড়ি, সেই পুরাতন বাড়ি কার্যত তিনি তৈরি করে ফেলেছেন রাজপ্রাসাদে। এবং বাড়ির ভেতরে রয়েছে লিফট, গ্লাস রুম, সুসজ্জিত একের পর এক সুবিধা। কোথা থেকে আসলো এত টাকা? কারণ কলকাতা কর্পোরেশনের যদি কেউ কাউন্সিলর হয় তাহলে খুব বেশি হলে 10,000 টাকা তিনি ভাতা পান। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম কোটি কোটি টাকার বাড়ি এবং সন্তোষপুর রোডের ওপর তৈরি, এই টাকার উৎস কি? এই বিষয় নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ছবি তো আপনারা দেখলেন, এবার অফিসের ছবি দেখাবো। কারণ সেই অফিসেই উদ্ধার কন্ডোম। কলকাতার কাউন্সিলরের অফিসে কন্ডোম। অনন্যা বন্দ্যোপাধ্যায়ের অফিসের আলমারিতে কন্ডোম উদ্ধার। কলকাতার 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা। তৃণমূল কাউন্সিলরের অফিসে ত্রাণ, জমির দলিল। অনন্যার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ। কাউন্সিলরের অফিসে একাধিক জমির দলিল উদ্ধার। গিয়ে দেখলাম খাট আছে, ডাইনিং টেবিল আছে, কিচেন আছে, সাজঘর আছে, কন্ডোম আছে, ত্রাণ সামগ্রী আছে, ছড়ি ছিটি অনেক পেপারস আছে যে কিভাবে টাকা লুট করেছে, আদায় করেছে প্রমোটারের কাছ থেকে। কারণ ওনার পেছনে একজন ছিলেন অরূপ বিশ্বাস। ওনার উনি ক্ষমতা এখানে শো করতেন। ঠিক আছে, গরিব থেকে শুরু করে ফুটপাথ থেকে শুরু করে বিল্ডিং অবধি
প্রত্যেকের কাছ থেকে উনি টাকা তুলতেন। দোতলায় গিয়ে দেখছি যে ওখানে অনেক ফাইলপত্র আছে, সেখান থেকে এই ফাইলগুলো চড়ছে। তো এই ফাইল আজকে থেকে না, এই ফাইল 4 তারিখের পর থেকেই আস্তে আস্তে করে সরছে। জমির দলিল যেগুলো আর কি উনি বেআইনিভাবে দখল করে রেখেছে, সেই সমস্ত জমির দলিল, বিভিন্ন কন্ট্যাক্ট হয়েছে যাদের সঙ্গে, সেই সমস্ত কাগজপত্র এবং তোলাবাজির বিভিন্ন কাগজপত্র সমস্ত কিছু এখানেই। হ্যাঁ, ওখানে বেডরুম আছে, একদম ওয়ার্ড অফিসের নিচেই সাইডে বেডরুম আছে। তো বেডরুমে এমনকি বাংলার বোতলও পাওয়া গেছে, ওয়ার্ড অফিসের মধ্যে কন্ডোমও আজকাল পাওয়া যাচ্ছে, সেটা বিভিন্ন জায়গায়ও এরকম হয়েছে। এখানেও ছিল, এখানেও পাওয়া গেছে। যদি 109 নম্বর ওয়ার্ডে অনন্যা ব্যানার্জির দুর্নীতি ডেটা সেন্টার হয়, তো দুর্নীতি ডেটা সেন্টারটাই এই 109 নম্বর ওয়ার্ডের অফিসে ছিল।